আলহামদুলিল্লাহ 11 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবারের হাজারীগেট সারথী পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সহ 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক মুফতি মুনিরুজ্জামান অলিনগরী, আমার সম্মানিত আলোচক পূর্বের মুফতি আমানুল্লাহ কাসেমি, আপনাদের স্বনামধন্য খতিব মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির রাহবার, কর্ণধার, জাতির কান্ডারি, জাতির দরদি হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সহ অত্র এলাকার ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের ছাত্র ও যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচারা, মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি যে রব আমাদেরকে এই মুহূর্তের দুনিয়ার শত ব্যস্ততা উপেক্ষা করে সকল গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে জান্নাতের এই বাগানে আসবার বসবার, কিছু দ্বীনি কথা, কোরআনের কথা শোনা এবং বলার জন্য আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে তৌফিক দান করলেন। একবার কালিমাত শুকর আদায় করে সকলে পড়ে নিই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের খতিব সাহেব যে আলোচনাটা করতেছিলেন কোরআন সম্পর্কে, কোরআন যার সাথে হয়ে যায় দুনিয়া আখিরাতে সে দামি হয়ে যায়, আর কোরআনকে যে পিছনে ফেলে দেয়, কোরআন থেকে যে দূরে সরে যায়, কোরআন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনকে জিন্দেগীর রাহবার বানায়। নামাজ পড়বে কোরআন কি বলে, রোজা রাখবে কোরআন কি বলে, ব্যবসা করবে কোরআন কি বলে, চাকরি করবে কোরআন কি বলে, শুধু রাজনীতি করব নেতা কি বলে, নাকি কোরআন কি বলে? সবাই বলবেন না? রাজনীতি কি কোরআনের বাইরের অংশ না ভিতরের অংশ? যে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআনকে সামনে রাখে যে কোরআন মতে আমি এই ডিপার্টমেন্ট চালাবো, রাসূল বলেন কোরআন তাকে রাস্তা দেখাইতে দেখাইতে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আর যে কোরআনকে পিছনে ফেলে দেয়, ব্যবসা করব কোরআনেরটা মানি না, আমার মন মতো চলবো, চাকরি করব কোরআন মানি না, আমার মন মতো, এভাবে প্রত্যেকটা জায়গায় রাজনীতি করব কোরআন মানি না, আমার মন মতো, তো রাসূল বলেন যে কোরআনকে পিছনে ফেলে দেয়, এই কোরআন পিছনে থাকার কারণে কোরআন তাকে ধাক্কাইতে থাকে, একদিন ধাক্কাইতে 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 তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। সকলে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআনের মাহফিল দিয়েছেন, নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি সময় অল্পই পাবো, কারণ প্রত্যেকটা মাহফিলের প্রধান আলোচকের সময়টা বেশি থাকে। যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে আমি এর ভিতরে আমার কথাটাকে ক্লোজ করার, গোছানোর চেষ্টা করব। বাকি আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে কোরআন মতে জীবনকে গড়া, কোরআন মতে জীবনকে চালানো, কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের ছায়াতলে চলবার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ছোট ছোট একটা তথ্য দিতে চাই। আমরা কোরআন শরীফ বলি, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও কোরআন শরীফ বলেন নাই। যদিও কোরআন শরীফ মানে সম্মানিত, কোরআন শরীফ এটা আরবি শব্দ যার অর্থ হলো সম্মানিত। বলি না লোকটা খুব শরীফ, তার মানে খুব ভদ্র, খুব সম্মানিত। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন, কোথাও বলেছেন কোরআনে মাজিদ, কোরআনে মাজিদ বলেছেন, কোথাও কোরআনে হাকিম বলেছেন। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ এখানে কোরআনকে করিম বললেন, এটার অর্থ সম্মানিত কোরআন।
কোথাও মাজিদ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, সূরা বুরুজ মুখস্থ আছে না নাই বলা কেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনে মাজিদ কোথায় থাকে? আল্লাহ কোথাও কোরআনে মাজিদ বলেছেন, কোরআন শরীফকে কোথাও কোরআনে কারীম বলেছেন, আবার কোথাও কোরআনে হাকিম বলেছেন। সূরা ইয়াসিনের ভিতরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সুবহানাল্লাহ, প্রজ্ঞাময় কোরআন। আবার আল্লাহ কোথাও কোরআনে কিতাব বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কুরআনু লা রাইবা ফি। এটা আল্লাহ বলেন নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাহ। কিতাব বলেছেন কোথাও, কোথাও কোথাও কোরআনে মাজিদ, কোথাও এটা লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ চেনেন আপনারা? সাত আসমানের উপরে একটা সিলেট আছে, যেমন বাচ্চারা সিলেটে লেখে, লৌহন মানে সিলেট। আল্লাহ বলেন লৌহে মাহফুজ, সংরক্ষিত সিলেটের মধ্যে আল্লাহ কোরআনকে লিখে রেখেছেন। এটার দূরত্ব কত, লম্বা কত, চওড়ায় কত? আল্লাহ বলে, রাসূল বলেন, তুলহু মা বাইনাস সামাই ওয়াল আরদ। ওই সিলেটটার লম্বা হবে আসমান থেকে জমিন পর্যন্ত, ওয়া আরজুহু মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিকি। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই দূরত্ব হয়, ওই কোরআনে কারীমের লিখিত সিলেটের দূরত্বটাও ওই পূর্ব পশ্চিমের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য কোরআন শরীফ বলা এটা যে নাজায়েজ তা না, বলা যাবে, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ কোথাও কোরআনে হাকিম বলেছেন, কোথাও কোরআনে কারীম বলেছেন, কোথাও কোরআনে মাজিদ বলেছেন, কোথাও কোরআনকে জিকির শব্দ বলে উল্লেখ করেছেন, ঠিক কিনা বলে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করলাম। জিকির বলে এখানে কোরআন উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করলাম, মানে জিকির মানে কোরআনকে নাজিল করলাম। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে তোমরা মানো আর না মানো, তেলাওয়াত করো আর না করো, কোরআন মতে জীবন গড়ো আর না করো, কোরআনী হুকুম বাস্তবায়ন করো আর না করো, আমি আল্লাহ স্বয়ং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। এই কোরআনকে কে সংরক্ষণ করবে? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, দুর্নতুন বাইজ সেই সিলেটটা সাদা মতির সিলেট, যেখানে কোরআনে কারীম আল্লাহ লিখে রেখেছেন। এই কোরআন দুনিয়াতে একবারে নাজিল হয় নাই, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একবারে নামায় দিয়েছেন। এরপরে দুনিয়ার আসমান থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করতে কত বছর সময় নিয়েছেন জোরে বলেন? কেউ জানে না। নবীর পরে কোরআন কতদিন ধরে নাজিল হয়েছে বলতে পারবেন না? 23 বছর। কত বছর? নবী যখন 40 বছর উপনীত হলেন, প্রথম কোরআন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ওই হেরা পর্বতের মধ্যে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, পড়েন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা, পড়ো। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এভাবে 3 বার বলার পরে বুকে চাপ দিলেন। এই চাপের ভিতরে ব্লুটুথ কানেকশন থাকার কারণে জিবরাইলের ভিতরে যে সিনার ভিতরে কোরআনটা ছিল, আল্লাহ তাআলা জিবরাইলের সিনার থেকে কানেকশনের মাধ্যমে নবীজির সিনার মধ্যে পৌঁছায়া দিলেন। সুতরাং যে সিনার মধ্যে কোরআন থাকে, আল্লাহ সিনাকে দামি বানায় দেয়। এজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান। এটা ছিল শবে কদর, কথা ঠিক কিনা বলে? এবং এই শবে কদরটা ছিল রমজান মাসে, এবং এই পুরা রমজান মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস বানাইছেন, শবে কদরকে কোরআন নাজিলের রাত বানাইছেন, এবং মক্কা মদিনাকে কোরআন নাজিলের জায়গা বানাইছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে কোরআনের সংরক্ষণের জায়গা বানাইছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কোরআনের কারণে, নাজিল হওয়ার কারণে রাতটা দামি হয়ে গেল। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আমি এই কদর রজনীতে ভাগ্য রজনীতে কোরআনকে নাজিল করলাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নিজেই বলেন ও মুহাম্মদ বলো লাইলাতুল কদরটা কেমন দামি। নিজে বলে নিজের উত্তর দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি কেউ এই রাতের বেলায় জেগে জেগে আল্লাহর দরবারে ইবাদত করা শুরু করে দেয়, একটা মানুষ 1000 মাস ইবাদত করলো জেগে জেগে। আর যদি কেউ এই রাতের একটা রাত ইবাদত করে দেয়, আল্লাহর কাছে ওই 1000 মাসের ইবাদতের চাইতেও এই রাতের ইবাদতের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কেন? এটা কোরআনের কারণে। কথা ঠিক কিনা বলেন? এই যে চেয়ারটাতে বসলাম, এই চেয়ার ভিতরে আমি বসার কারণে চেয়ারটা কিছুটা হলেও দামি হয়ে গেছে, কারণ এখানে কোরআনের ধারক বাহকরা বসতেছেন। আর যদি এই চেয়ারের ভিতরে যদি বাইতুল্লাহর ইমাম সাহেব মাওলানা হাফেজ আব্দুর রহমান আস-সুদাইসি দামাত বারাকাতুহুম উনি যদি এসে বসে, বলেন এই চেয়ারের দাম কোটি গুণ বেড়ে যাবে কি যাবে না? এই চেয়ারটা আমার দরকার। কেন? বলে এই চেয়ারে মক্কার ইমাম বসেছে, তোমরা কয় টাকা নিবা? আমি এই চেয়ারটা ঘরে কিনে আমার ঘরটাকে বরকতময় বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কারণে রাতটা দামি হয়ে গেল। যেই মাসে রমজান মাসে কোরআন নাজিল করেছেন, পুরো রমজান ধরে নয়, এই মাসটা রমজান মাসে থাকার কারণে আল্লাহ এই রাতটাকের কারণে এই মাসটাকে দামি বানাই দিলেন। সুতরাং এই কোরআন নাজিলের মাস রমজান মাস, এই মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে, নবী বলেন আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, এই মাসের একটা ফরজ আদায় করলে আল্লাহ অন্য মাসের 70 ফরজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। কোরআনের কারণে এগুলা সব দামি। আল্লাহর নবী কোরআনের কারণে সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা এই নবীর পরে কোরআন নাজিল করেছেন, যেই কারণে আগের নবীগণ তারাও দামি দামি নবী, সকলেই সম্মানিত নবী, কিন্তু আমার নবীর মতো কেউ দামি নয়। কারণ আগের নবী কারোর পরে জাবুর শরীফ নাজিল হয়েছে, কারোর পরে তাওরাত শরীফ, কারোর পরে ইনজিল শরীফ, তারা দামি হয়েছে কিন্তু মহা দামি হতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমার রাসূলের পরে নাজিল করার কারণে সমস্ত দামি দামি নবীদের উপরে আমার নবীর সম্মানকে আল্লাহ তুলে দিয়েছে। ঠিক কি না বলে? এই জন্য আগের নবীকেও ইমামুল আইম্মা না, আগের নবীকেও ইমামুল আম্বিয়া নয়, আগের নবীকেও ইমামুল মুরসালিন নয়, আগের নবীকেও খাতামান নবিয়্যিন নয়। শুধু কোরআন নাজিলের কারণে আমার নবী শেষ নবী হয়েছে, আমার নবী বিশ্ব নবী হয়েছে, আমার নবী সমস্ত নবীদের নেতা হয়েছে, আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়েছে শুধু কোরআনটার কারণে। এই কোরআন যদি আমি আপনি মুখস্থ করি, তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দামি বানায় দিবে। কথা ঠিক কিনা বলে? এজন্য ভাইরা আমার ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব। একই গাছের কাঠ, একটা তক্তা বের করলেন, লক বের করলেন, অর্ধেকটা কেটে নিয়ে চেয়ার বানালেন। এই চেয়ারের পরে মানুষ বসে, কখনো কখনো পা দিয়েও সরাই দেয়, কোনো সম্মান নাই তার। কিন্তু আর অর্ধেকটা লকের যে কাঠটা বেঁচে গেল, ওই কাঠটা দিয়ে 10টা কোরআনের রেহাল বানাই দিলেন। শুধু বানানোর কারণে এখনো কোরআন তাকে রাখাও হয় নাই। এই রেহাল কাঠের মধ্যে কেউ তো ভুল করেও পা দেয় না, যদি পাটা তার কারণ যদি ভুল করেও লেগে যায়, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চুমা খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে রেহাল কাঠকে সম্মান করলো, বলেন এই সম্মানটা রেহাল কাঠের নাকি আল্লাহর কোরআনের? একই কাপড়, এক গজ কাপড় কিনে আপনি এক অর্ধেক দিয়ে বাড়ির পাপোশ বানালেন, মা বোনেরা কুরুশ দিয়ে সুন্দর কাজ করে, এখন কত রকমের কাজ আছে, পাপোশে কাজ করে করে কি করে, ওতে পাম আছে। কথা ঠিক কিনা বলে? এই পাপোশ ময়লা হয়ে যায়, একটু উঁচু করে দিতে, আর একটু এসে একটু উঁচু করে দেন। এই পাপোশ ময়লা হয়, যদি ময়লা পাপোশ আমার নতুন জামায়, পরিষ্কার জামায় লাগে, ছি 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 ছি, ঝাড়া মেরে ফেলি কি ফেলি না বলেন? কথা কন না কেন? ময়লা ঝাড়া মারি কি মারি না বলেন? ভাই কথা বোঝা যায় না মনে হয়, কথা বুঝতেছেন সবাই? কিন্তু যদি কোরআন যে অর্ধেক কাপড়টা দিয়ে আপনি কোরআনের রেহাল এই বলে গেলাফ বানালেন, ওই গেলাফে কেউ পা দেয়? কথা বলেন না কেন? যদি ভুল করেও পা লেগে যায়, তো লেগেই যায় না, তুলে নিয়ে চুমা খেয়ে বুকে জড়াই ধরে আল্লাহর কাছে মাফ চাই। এই যে সম্মান করলেন, এই সম্মানটা গেলাফের না কোরআনের? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআনের কারণে রাত দামি হয়ে গেল।
কোরআনের কারণে মাসটা দামি হয়ে গেল, কোরআনের কারণে মক্কা মদিনা দামি হয়ে গেল, কোরআনের কারণে নবী দামি হয়ে গেল, কোরআনের কারণে হাফেজ কোরআন দামি হয়ে গেল। সুতরাং আমরা সাধারণ মুসলমান যদি কোরআন মতে জীবন গড়ি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি, হাফেজ সাহেব যেমন কোরআনের হাফেজ হওয়ার কারণে কম পক্ষে 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকমের 10 জন মানুষকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনি যদি কোরআনের ধারক বাহক হতে পারি, আলেমে দ্বীন হতে পারি, আল্লাহ রাসূলের হাদিস উলামা একরাম মর্ম বলেন, আকাশের যেই পরিমাণ তারা আছে, আলেম উলামা ওই পরিমাণ সুপারিশ করেও তারা জান্নাতের মধ্যে মানুষকে নিতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য কোরআন মতে জীবন গড়ার দরকার আছে না নাই বলেন? সবাই মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কোথাও কে হুদাল লিন্নাস বলেছেন। এই কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, শুধু মুসলমানের জন্য হেদায়েত না। কোরআন থেকে একটা হিন্দু হেদায়েত নিতে পারে, কোরআন থেকে একটা খ্রিস্টানও হেদায়েত নিতে পারে, কোরআন থেকে একজন ইহুদিও হেদায়েত নিতে পারে। যে নাস্তিক আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, জান্নাত জাহান্নাম কিছুই মানে না, ওই নাস্তিক ভাই বোনেদের জন্য আল্লাহ এই কোরআনকে হেদায়েত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? সবার জন্য হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য হেদায়েত। এই কোরআন এমন এক মিরাকেল, এমন এক মুজিজা। আল্লাহ তাআলা পিছনের নবীদেরকে মুজিজা দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা নবীর মুজিজাটা লিমিটেড ছিল। নবী যে কয়দিন বেঁচে থাকতেন তার মুজিজা সেই কয়দিন ঠিক থাকতো। নবী মারা গেলে মুজিজাও মারা যাইত। কয়েকটা উদাহরণ পেশ করে আপনাদেরকে বলবো। ওই নবী মারা গেলে ওই নবীর মুজিজা বাকি থাকতো না। উদাহরণস্বরূপ বলতে পারেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা জোরে বলেন? দাউদ নবীর হাতে আল্লাহ লোহাকে পানি বানায় ফেলতেন। দাউদ যদি লোহাকে টাচ করতো, দাউদের হাতের ভিতরে আল্লাহ তাআলা এমন এক কারিশমা দিয়েছেন, এমন এক মুজিজা দান করেছেন, মুহূর্তের মধ্যে ক্রিমের মতো ফেয়ার এন্ড লাভলি, একেবারে সুন্দর, একেবারে লোশন মাখতেছেন। ওই যে নরম নরম জিনিস, দাউদ আলাইহিস সালামের হাতে আল্লাহ ওই লোহাকে একেবারে মোমের মতো, ক্রিমের মতো বানাই দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? দাউদ নবী এটাকে অস্ত্র বানাইতেন, এই অস্ত্র দিয়ে যুদ্ধ পরিচালনা করতেন। আর কারোর হাতে এটা মোম হতো না। আমার সম্মানিত ভাইয়েরা, এটা দাউদ নবীর জন্য মুজিজা ছিল। এই দাউদ নবীর মৃত্যুর পরে যদিও মানুষ বেঁচে ছিল, যত মানুষ লোহাকে ধরেছে, আল্লাহ কারোর হাতে লোহাকে মোমের মতো নরম করে দেয় নাই। কথা ঠিক কিনা? এটা তার জন্য খাস ছিল। এরকম মুসা নবী আছে, আল্লাহ মুসা নবীকে 9টা মুজিজা দিয়েছেন। বগলের মধ্যে হাত দিলে, হাত বের করলে এই যে লাইট জ্বলতেছে, হাতটা জ্বলা শুরু করে দিত, অন্ধকারে প্রদীপের কাজ করতে পারতো। এরকম কয়েকটা মুজিজা দিয়েছেন। মুসা নবীর বিশেষ মুজিজা ছিল লাঠিটা তার। এই লাঠি যখন তিনি পুঁতে দিতেন গাছ হয়ে যাইত। এই লাঠি নিক্ষেপ করলে লাঠি সাপ হয়ে যাইত। এই লাঠি দিয়ে গাছের পাতা পড়তেন। এই লাঠি যদি নদীর মধ্যে নিক্ষেপ করত, বাড়ি মেরে দিত। লাঠির বাড়িতে আল্লাহর হুকুমে নদীর মধ্যে 12টা রাস্তা হয়ে যাইত। এই লাঠি মুসা নবীর মৃত্যুর পরেও ছিল। আমার সম্মানিত ভাইয়েরা, তাগুতুম মিন আহলি মুসা, মুসা নবীর সম্পদের মধ্যে আল্লাহ তাআলা এই লাঠিকে সংরক্ষণ করেছিলেন। কিন্তু মুসা নবীর মৃত্যুর পরে কেউ যদি লাঠিটাকে পুঁতে দিতেন, এই লাঠি পোঁতার পরে ওই লাঠি কখনো কাজ হতো না। কথা ঠিক কিনা? এটা মুসা নবীর জন্য খাস ছিল। এই লাঠি পানিতে মারলে 12টা রাস্তা হতো না। কি বলেন? ফিরাউন যখন মুসা নবীকে দামড় দিল, গল্প বলা উদ্দেশ্য নয়, ঘটনা বলা উদ্দেশ্য নয়, তো মুসা নবী দেখলো পিছনে ফিরাউন, সামনে নদী, সমুদ্র, সব দিকে চারিপাশে শূন্য, কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, ইয়া মুসা ইজরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিকে সমুদ্রে মারো। মারার সাথে সাথে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, আল্লাহ তাআলা এক বাড়িতে সমুদ্রের মধ্যে পানিকে চিরে চিরে পানি উঁচু হয়ে গেল, মাঝখান থেকে 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বনি ইসরাইলের 12 কওমকে পার হওয়ার জন্য সমুদ্রের মধ্যে মুসার লাঠির আঘাতে 12টা রাস্তা তৈরি করে দিল। সুবহানাল্লাহ। এরপরে 1000 বার মারা হয়েছে। যতই মারেন না কেন, সমুদ্র লাঠির বাড়িতে রাস্তা হবে না। এটা শুধুমাত্র মুসা নবীর মুজিজা ছিল। এরপরে ঈসা নবীর মুজিজা ছিল।
ইব্রাহিম নবীর মুজিজা ছিল, এগুলা সব বলা উদ্দেশ্য নয়। ঈসা নবী যদি কোনো জন্ম অন্ধ চোখের মধ্যে হাত দিত, সঙ্গে সঙ্গে চোখটা একবার অন্ধ চোখ ভালো হয়ে যাইত। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। মৃতের ডাক দিলে যদি বলতো কুমিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা দাঁড়ায় যাও, ঈসা নবী ডাক দিলে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতে বললে মরা মানুষটা উঠে দাঁড়ায় যেত। এই আওয়াজ যতই আপনি দেন না কেন, আপনার আওয়াজে, আপনার আহ্বানে একটা ইন্দুর পর্যন্ত, মরা ইন্দুর জিন্দা হবে না। কথা ঠিক কিনা বলে? এটা তার মুজিজা ছিল। ওনার এক মুজিজা ছিল মিরাকেল, অলৌকিকতা। উনি মাটি দিয়ে পাখি বানাতেন। পাখি বানাই ফু দিয়ে ছেড়ে দিলে ওই পাখি ডানা মেলে উঠতে উঠতে চলে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? ওনার খেজুর, হরিণ খাইতে মন চাইতো, বন জঙ্গল থেকে হরিণ ধরতেন, হরিণ জবাই করে খানা রোস্ট করতেন, ভুনা করে গোস্তগুলা খেয়ে খেয়ে হাড্ডিগুলা চাবাইতেন না, হাড্ডিগুলা এক জায়গায় করতেন আর বলতেন কুম আল্লাহ কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। বলার সাথে সাথে ওই হাড্ডি থেকে নতুন হরিণ পয়দা হতো। হওয়ার পরে হরিণ দৌড়ায় দৌড়ায় আবার জঙ্গলার হরিণ জঙ্গলায় চলে যাইতো। সুবহানাল্লাহ। তো নবী শেষ, মুজিজা শেষ আমার সম্মানিত ভাইরা। কিন্তু কোরআনে কারীম আমার এক মুজিজা, এই কোরআন এখনো মুজিজা হিসেবেই আছে। নবী বিদায় নিয়েছেন, কিন্তু নবীর সবথেকে বড় মুজিজা ছিল কোরআনে কারীম। এই কোরআনে কারীম এখনো আমাদের কাছে অবশিষ্ট আছে। কিয়ামতের সকালবেলা পর্যন্ত আল্লাহ কোরআনকে পৃথিবীর বুকে সংরক্ষণ করবেন, কি করবেন না? জোরে বলে। এই কোরআনের সূরা ফাতিহা দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ পেশ করি। জন্মের পর থেকে সূরা ফাতিহা শুনলাম, যতবার শুনি ততবার মজা লাগে। একটা গান শুনলে দুবার, পাঁচবার, 10 বার, 20 বার পড়ার পরে বলে এটা চলবে না, বহুবার শুনেছি। বলেন জোরে বলেন, বলে কি বলে না? একটা গজল শুনলেন, গান হারাম, গজল জায়েজ আছে। একটা গজল শুনলেন, দুবার, 5 বার, 10 বার, 20 বার শোনার পরে বলে এটা আর চলবে না, বহুবার শুনেছি, আর শুনতে ভালো লাগে না। কিন্তু আমার ভাইরা, জন্মের পরের থেকে 20 বছর পার হয়ে গেল, জন্মের পর থেকে 40 পার করে ফেললেন, জন্মের পর থেকে 60-70 পার করে ফেলেছেন। এই দিন আমাদের সূরা ফাতিহাটা পাঠ করেন। বলেন আগের থেকেও সূরা ফাতিহাদের মধ্যে মজা কমেছে নাকি আগের থেকে আরো বেড়ে গেছে? এটা কোরআনের মুজিজা। বলে কালকে থেকে হুজুর আজকের ফাতিহাটা আরো সুন্দর হয়েছে। বলে না, বলে না বলেন? হ্যাঁ, অথচ ফাতিহা প্রতিদিন 32 বার পড়া লাগে। 32 টাকা আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নাত দিয়ে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, এটা কোরআনের মিরাকেল, এটা টাইমলেস মিরাকেল। এর কোনো অলৌকিকতা শেষ নাই, আনলিমিটেড আল্লাহ বানায় দিয়েছেন। সুতরাং এটা অলৌকিক কোরআন। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে না, রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যে সিনার মধ্যে এই কোরআন থাকে না, কাল বাইতিল খারিব, তার ওই বিরান ঘর আছে, ঘরের মধ্যে আসবাবপত্র নাই, মানুষ বাস করে না, ঘরের মধ্যে কোনো কিছু নাই, কেউ ঢোকে না। 1 মাস 2 মাস পরে ঘরের তালা করে ভিতরে ঢুকে দেখবেন ঘরের মধ্যে ঝুল পয়দা হয়ে গেছে, পোকামাকড় ঘুরতেছে, এমনকি বিষাক্ত চেলা, ছোট ছোট বিষাক্ত কত প্রাণী ওর মধ্যে থাকতে পারে, কারণ ঘরটা বিরান হয়ে পড়ে আছে। রাসূল বলেন সব সুন্দর, চুল সুন্দর, আপনার চেহারা সুন্দর, জামা কাপড় সুন্দর, প্যান্ট পায়জামা সব সুন্দর, বাড়িটা সুন্দর, কিন্তু সিনার মধ্যে কোরআন নাই। রাসূল বলেন সিনার ওই কোরআন মুক্ত সিনাটাকে ওই বিরান ঘরের মতো রাসূল তুলনা করেছেন। বলেন নাউযুবিল্লাহ, ওটা মরুভূমির মতো। সুতরাং ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনটাকে কোরআনের আলোর দ্বারা আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে
আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে। আমার ঈমান দাও জাগিয়ে। সকলে আমিন বলবেন না? যে হৃদয় নেই হায় কোরআন, সে হৃদয় ধুধু মরুবিয়াবান। ঠিক কিনা? যে হৃদয় নেই হায় কোরআন, সে হৃদয় ধুধু মরুবিয়াবান। কোরআনি ছোঁয়াই বড় সম্মান, দূরীভূত হয় গ্লানি পেরেশান। আমার জীবন করো আলোময়, কোরআনের রঙে দাও রাঙিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে। সবাই বলেন, সবাই। কোরআনের সাথে রেখো লাগিয়ে। আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে। আমার ঈমান দাও জাগিয়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমিন বলেন সবাই। ভাইরা আমার, সমস্ত নবীদের মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে বড় মুজিজা ছিল, ওটা ওনার সময় ছিল, ওনার মৃত্যুর পরে আল্লাহ এখনো বাকি রেখেছেন। এই মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। নূর, নূর মানে আলো। কোরআনকে যে জিন্দেগির মধ্যে ধারণ করে, কোরআন মতে জীবন গড়ে, কোরআনের আইন বাস্তবায়ন করে, কোরআন মতে চলে, যদি সে বাস্তবায়ন করতে পারে, শুধু বাংলাদেশ নয়, আল্লাহ পুরা দুনিয়ার ভিতরে আলোর ফোয়ারা পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য এই কোরআন যার সিনার মধ্যে আসছে সে দামি হয়ে গেছে। কি বলেন? এই যে উদাহরণস্বরূপ বলি, আমাকে আপনারা উপরে বসাইছেন, আবার চেয়ারও দিয়েছেন, স্টেজ বানাইছেন, চেয়ারও দিয়েছেন। এটা কি আমার বাপের টাকা আছে বেশি এই জন্য? কথা কম না কেন? আমার দাদার সম্মান বেশি তাই? আমি অমুক নেতার ছেলে তাই? কথা কয় না? নাকি কোরআনের মহাব্বতে? আমি তো কোরআন না পড়তাম, আমাকে বসতে দিতেন এখানে? দিতেন? তাহলে সম্মানটাকে আমার না কোরআনের? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যে কোরআন পড়বে, কোরআন মতে জীবন গড়বে, রাসূল বলেন এই কোরআনে কারীম তার কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মতো সুপারিশকারী আর কেউ হবে না। সম্মানিত ভাইরা, এই কোরআনে কারীম এমন একটা, এটাকে বলা হয় ওই যে কিসের লাগাইলে সোনা হয়ে যায়, কি জানো বলে এটাকে? পরশ পাথর। নাম শুনেন না আপনারা? এটা একটা কাল্পনিক কথা। দেখেছেন কেউ পরশ পাথর? মানুষ বলে পরশ পাথরে যা লাগে তা নাকি সোনা হয়ে যায়। শুনেছেন না? বালি লাগাইলে সোনা। আমার সম্মানিত ভাইয়েরা, পরশ পাথর বলতে কিছু নাই, এটা একটা কাল্পনিক কথা। যদি পরশ পাথর বলে কিছু থাকতো, তাহলে যেই দেশের মধ্যে থাকতো ওই দেশে বালি খুঁজে পাওয়া যাইতো না। সারা দুনিয়ার ওই দেশটা অন্তত বিল্ডিং, বালি, জমিন যা থাকতো মানুষ মিলাই মিলাই সব ছোঁয়ায় সবগুলাকে তারা সোনার দেশ বানায় ফেলতো। ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনকে পরশ পাথরের দ্বারা উপমা পেশ করতে পারি। কোরআনের সাথে যেটা লাগে তাকে আল্লাহ দামি বানায় দেন। কোরআনের কারণে গিলাফ দামি, কোরআনের কারণে রেহাল দামি, কোরআন যে টেবিলে রাখা হয় ওই টেবিলটাও দামি হয়ে যায়। কোরআনের কারণে রাত দামি হয়ে গেল, কোরআনের কারণে মাস দামি হয়ে গেল, কোরআনের কারণে মক্কা মদিনা দামি হয়ে গেল, কোরআনের কারণে আমার নবীও সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেল। এই কোরআন যদি আমি আপনি বুকের মধ্যে ধারণ করি, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানায় দিবে। দিবে কি দিবে না বলেন ভাইরা আমার? এজন্য কোরআন শুনলেও সব, কোরআন পড়লেও সব। ঠিক কিনা বলেন? কোরআন শুনলেও সব, কোরআন পড়লেও সব, কোরআন দেখলেও সব, কোরআন বুকে জড়ায় ধরলেও সব, কোরআনের চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়,
অনেক বাসায় কোরআন আছে, আছে না নাই বলেন? শোকেস মোছে, শোকেসের মধ্যে আমার মা বোনেরা প্লেট পাটি মোছে, সপ্তাহে মাসে একবার মোছে, কিন্তু সানসেটের কোরআনটা বছরে একবার পড়া দূরের কথা, মোছারও টাইম হয় না, ওর পরে ময়লার পরত পড়ে যায়। এমন এমন হতভাগী সংসার আছে না নাই বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন ফেরেশতারা পড়তে পারে না, মানুষকে আল্লাহ কোরআন পড়ার শক্তি দিয়েছেন। এই জন্য বলি, যে মানুষ যেটা পারে না সেটার দিকে সেটা যদি কেউ অন্য কেউ করে আশ্চর্য করে তাকাই থাকে। মানুষ যে সাঁতার কাটতে পারে না, যে সাঁতার কাটে তার দিকে আশ্চর্য করে তাকায়। কি করে কাটে? পানির মধ্যে ভাসিস কি করে? আমার কথা বলি, ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখলাম, এর আগে বলতেছি, চিন্তা করতাম 2 চাকার পরে কি করে আবার দাঁড়ায় দাঁড়ায় পেডেল মারলে চলে। আমি তো কতবার উঠলাম, কতবার আছাড় খাইলাম, আমি এখনো পর্যন্ত সাঁতার পারি না। আশ্চর্য হয়ে যাই, বাচ্চারা পর্যন্ত পারে, আমি যেটা পারি না সেটা যখন অন্য কেউ করে তার দিকে আশ্চর্য করে তাকাই থাকি। কি করে করে? আল্লাহর ফেরেশতারা হতে পারে নূরের তৈরি, কিন্তু আল্লাহ ওদেরকে নূর দিয়ে বানাইছেন, কিন্তু কোরআন পড়ার ক্ষমতা ওদেরকে আল্লাহ দেয় নাই। ঠিক কিনা? এই জন্য মানুষ যখন কোরআন পড়েন, শুধু আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ার শক্তি দিয়েছিলেন। যে নবী কোরআন পড়তেন জিবরাইল শুনতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়তেন, আমাদের নবী শুনতেন। দুইজনে কোরআনের দরাদরি দাওর করতেন, অন্য ফেরেশতারা করতে পারতেন না। কিন্তু মানুষ যখন কোরআন পড়ে, যখন রাত্রিবেলা উঠে কোরআন পড়ে, দিনের বেলায় কোরআন পড়ে, সকালে কোরআন পড়ে, বিকালে কোরআন পড়ে, ওই ফেরেশতারা আসমান থেকে নেমে আসে, ওই মানুষের দিকে তাকায় থাকে, হায় রে কোরআন, কিন্তু কত বড় সম্মানিত কোরআন, আমরা তো পড়তে পারি না, কিভাবে পড়তে হয়। যখন মানুষ পড়ে, বিশেষ করে তাহাজ্জুদের ওয়াক্তে, যখন যে মানুষটা রাতের বেলা ঘুম থেকে উঠে ওযু করে কোরআন পড়ে, আল্লাহর রাসূলের পরে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে আসে, তার দিকে তাকায় থাকে, মহব্বতের সাথে তাকায় থাকে। একটা পর্যায়ে তাকাইতে তাকাইতে নূরের তৈরি ঠোঁট দিয়ে বান্দার চামড়ার তৈরি ঠোঁটের মধ্যে ফেরেশতারা চুমা খাওয়া শুরু করে দেয়। সম্মানিত ভাইরা, এজন্য কোরআন পড়বেন, কোরআন পড়লে সম্মান আল্লাহ বাড়াই দেবে। মদিনার মসজিদে এক ইমাম ছিল, ইমাম আসেম কুফি রাহমাতুল্লাহ আলাইহি, ছাত্রদেরকে কোরআন পড়াইতেছে। হঠাৎ দেখেন হুজুরের মুখ থেকে দূর এই সুঘ্রাণ আসতেছে। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এতদিন তো কোনোদিন সুঘ্রাণ পাই নাই, হঠাৎ করে সুঘ্রাণ আসলো কেন? যত প্রশ্ন করে হুজুর উত্তর দেয় না। বলে, আপনি কি মুখের মধ্যে ইলাচ রাখছেন, লবঙ্গ আছে নাকি, নাকি কোনো চকলেট রাখছেন, নাকি কোনো খুশবু কোনো জিনিস রাখছেন? হাঁ করে দেখাই দেয়, না আমার মুখের মধ্যে কিছুই নাই। একদিন এক ছাত্র পিছনে ধরেছে, হুজুর আজকে আমাকে বলাই লাগবে, আপনি আপনার মুখ থেকে এত ঘ্রাণ কোত্থেকে আসলো? যখন বাড়ি পর্যন্ত ছাত্র চলে গেল, হুজুর এখন বাড়ি ঢুকবে, ছাত্র বাড়ির দরজায় গিয়ে না ছোটগন্ধা, হুজুর আজকে না বলা পর্যন্ত আপনার দরজার থেকে আমরা সরতে পারবো না। হুজুর তখন না বলে পারলো না, বলে শোন, কয়েকদিন আগে রাত্রে বেলায় আমি ঘুমাই গেলে রাসূল আমার স্বপ্নের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলকে যে স্বপ্ন দেখে, সে সঠিক স্বপ্ন দেখে। রাসূল বলেছেন, শয়তান বিভিন্ন রূপ নিয়ে তোমাদেরকে ধোঁকা দিতে পারবে, এমনকি এসে বলবে আমি আল্লাহ, কিন্তু যদি মনে, কিন্তু শয়তান ধোঁকা দিলেও দিতে পারে, কিন্তু যখন কেউ স্বপ্নের মধ্যে এসে বলবে আমি মুহাম্মদ, আমি নবী, তখন তুমি সত্য স্বপ্ন দেখলে, কারণ মুহাম্মাদের চেহারা শয়তান নকল করতে পারে না। সুবহানাল্লাহ। তো উস্তাদ বলতেছে, স্বপ্নের মধ্যে নবী আসলেন, এসে বলতেছেন, ইমাম আসেম কুফি, তুমি আমার মসজিদে কোরআন পড়াও, আমি খুব খুশি হয়েছি। এই জন্য রাসূল খুশি হয়ে আমার এই ঠোঁটের মধ্যে আমাকে জড়ায় ধরে একটা চুম্বন এঁকে দিলেন। ওই ঘুম থেকে ওঠার পরে ওই রাসূলের জবানের ঠোঁট মুবারক আমার এই চামড়ার সাথে লাগার কারণে আমার মুখ থেকে যে ওই যে ঘ্রাণ ছোটা শুরু করলো, এখনো ছুটতেছে, এটা রাসূলের চুম্বনের বরকত। বলে সুবহানাল্লাহ। এই যে চুম্বনটা খাইলো, কোরআনের কারণে রাসূলের নূরানি চুম্বনটা পেয়েছে। আমার সম্মানিত ভাইরা, আমরা যদি রাতের বেলা একটু কষ্ট করে উঠে তাহাজ্জুদের ওয়াক্তে কোরআনটা 2-4 আয়াত পড়তে পারি, 2-4 পৃষ্ঠা যদি পড়তে পারি, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এসে আমাদের চামড়ার ঠোঁটের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? কিনা কিনা নিয়ত করেছেন দেখি তো একটু। আল্লাহ আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। কয়টা হাত কিন্তু ওঠে নাই,
এটা দুই কারণে, একটা হলো লজ্জার কারণে, একটা অহংকারের কারণে। কথা ঠিক কিনা বলেন? লজ্জাও আপনার শিক্ষার পথে বাধা, অহংকারও আপনার শিক্ষার পথে বাধা। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা, শিখার কাছে কোনো লজ্জা করবেন না, শিখার কাছে কোনো অহংকার করবেন না। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআন এমন এক পরশ পাথর, যেই কোরআনকে গ্রহণ করেছে ওই কোরআন তাকে দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, কোরআনের কারণে ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাইতে চাই। কোরআনের কারণে আল্লাহ কত মানুষকে হেদায়েত দিয়ে দেয়। তেলাওয়াত করা লাগবে না, শুধু মুহাব্বতটা থাকলেই হবে। মুহাব্বত যদি থাকে, এই পরিমাণ যদি হেদায়েত পাওয়া যায়, যে ব্যক্তি কোরআনকে পড়তে পারে, না জানি আল্লাহ তার কপালে কত দামি দৌলত লিখে রেখেছেন। কথা ঠিক কিনা বলেন? আমেরিকার এক যুবক, সে কোরআনকে ভালোবাসে, কোরআন পড়ে, কিন্তু দুঃখের বিষয় হলো এক খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক, প্রেম প্রীতির সম্পর্ক, যেটা নাজায়েজ। কি বলেন? প্রেম প্রীতি ভালোবাসা, এটা কি হারাম না হালাল? হারাম বউয়ের সাথে। তার মানে বিয়ের আগে হারাম, বিয়ের পরে ইবাদত। কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, দুঃখের বিষয় ওই সন্তানটা একটা খ্রিস্টান মেয়ের সাথে, আমেরিকান মেয়ে সম্পর্ক করে ফেলেছে। ছেলেটাও তাকে ভালোবাসে, মেয়েটাও তাকে ভালোবাসে। এক সময় তারা বিবাহ করতে রাজি হয়ে যায়। ছেলেটার প্রস্তাব দিয়েছে, মেয়েটাও প্রস্তাব কবুল করে বলতেছেন যে, দোস্ত আমি তো রাজি আছি, কিন্তু আমি তো খ্রিস্টান, তুমি তো মুসলমান, আমার বাবা মা এটা মেনে নেবে না, সুতরাং তুমি একটু অপেক্ষা করো, আমি পিতামাতার কাছ থেকে শুনে আসি তারা রাজি হবে কিনা। চলে গেল মেয়েটা পিতামাতার কাছে। পিতামাতা ছেলেটা সব ডিটেইলস শুনলো, কেমন শিক্ষিত, কেমন ইনকাম, কত টাকার মালিক, সব শুনে বলে সব রাজি হয়ে গেল। কিন্তু একটা জায়গায় অরাজি, এক জায়গায় নারাজ। বলে, ছেলেটা তো মুসলমান, মা তুমি তো খ্রিস্টান, ধর্মে ধর্মে মিল হয় নাই, আমি এই বিয়ে রাজি না। তবে শর্ত আছে, যে 3টা শর্ত দিয়েছে। 1 নম্বর শর্ত হলো, বিবাহের পরে তার সমস্ত বাড়ির সদস্যদেরকে ত্যাগ করা লাগবে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সব ত্যাগ করা লাগবে, আমাদের কাছে আসা লাগবে। 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো যে ইসলাম ধর্মের মধ্যে ছেলেটা আছে, ওই ধর্ম তাকে ত্যাগ করা লাগবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, আমাদের পল্লীতে এসে আমরা যা খাই তাই খাওয়া লাগবে। আর যে সপ্তাহে আমরা একদিন গির্জায় যাই, আমরা চার্চে যাই, আমরা আমাদের উপাসনালয়ে যাই, আমাদের সাথে গিয়ে, আমাদের উপাসনালয়ে গিয়ে আমাদের প্রভুর ইবাদত করা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। 3 শর্ত। মেয়েটা চলে গেল ছেলের কাছে, গিয়ে বলে, দোস্ত আমার, বন্ধু আমার, বিয়ে করতে পারি, 3 শর্ত। 1 নম্বর, তোমার পরিবার ছাড়া লাগবে। বলে, রাজি, তোকে বাঁচাই আমি, তোকে ছাড়া বাঁচবো না। 2 নম্বর শর্ত, তোমার ইসলাম ধর্ম ত্যাগ করা লাগবে। বলে, তাও রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ধর্ম বলে ভালোবাসা আগে না ধর্ম আগে? 3 নম্বর হলো, আমাদের বাড়িতে যাওয়ার পরে আমরা যা খাই, শুকর বান্দর শিয়াল কুত্তা সব খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ওদের কোনো হালাল হারাম আছে নাকি? যদি চাইনায় নিয়ে যায়, মাশাআল্লাহ, ইন্দুর বান্দর কিচ্ছু বাদ না। বাংলার মানুষ সবকে দেখলে ভয় পায়, চাইনার সাপেরা ওদেরকে দেখলে ভয় পায়। কথা ঠিক কিনা বলেন? বাংলার কুত্তাগুলো কুকুর দেখলে মানুষ ভয় পায়, চাইনার মানুষ দেখলে ওদের কুত্তারা ভয় পেয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কারণ কুত্তা ইন্দুর বান্দর কিচ্ছু বাদ দেয় না, সব খাওয়া লাগবে। সপ্তাহে একদিন আমাদের চার্চে ইবাদত করা লাগবে। ছেলে বলে, সব কবুল করলাম, তারপরে তো কেউ চাই। ছেলের মনের মধ্যে শয়তানি কাজ করতেছে, তোকে বিয়ে করে তোর যৌন ক্ষুধা তোর মাধ্যমে নিবারণ করব, তোর সৌন্দর্য উপভোগ করে তারপরে যা হয় হবে, কিন্তু এখন আমি তোকে চাই। বলেন নাউজুবিল্লাহ। 1 শর্ত সব গ্রহণ করলো, ধর্ম ত্যাগ করলো, খ্রিস্টান হয়ে গেল। বাড়ি যখন ত্যাগ করতেছে, ব্যাগের মধ্যে প্যান্ট জামা কাপড় সব পড়তেছে, যা যা প্রয়োজনীয় আসবাবপত্র সব ভরে নিয়েছে। পড়তে পড়তে তাকের মধ্যে যার কোরআনটা ছিল সবুজ মলাটওয়ালা, ওই কোরআনটাকেও পেড়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাই নিয়েছে। সুবহানাল্লাহ, চাচা কই কারবার হয়ে গেছে তাহলে। কথা ঠিক কিনা বলেন? সব ভরেছে, কিন্তু কোনটা বাদ দিতে ভুল করে নাই? কোরআন। কোরআনের মহব্বত তার দিলের মধ্যে আছে এখনো। বরেনে চলে গেল, বিবাহ হয়ে গেল। খ্রিস্টান পল্লীতে যে ঘর ভাড়া নিল, বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে লাগলো, সংসার জীবনে চলে গেল।
কাজ করতে যায়, বাইরে যায়, আবার বাড়ি আসে, প্রতিদিন যায় আসে যায়। দরজার পাশে একটা আলমারির বানাইছে, আলমারির মাথার পরে কোরআনটা রাখা আছে। ওই কোরআনের দিকে বের হওয়ার সময় একবার তাকায়, আবার ঘরে এসে ঢোকার পরে তাকায়, তারপরে ঘরে ঢোকে, মহাব্বত দৃষ্টি তাকায়। একদিন এই করে দেখে, বাইরে থেকে ঘরে আসলো, এসে দেখে আলমারি আছে, সব কাপড় চোপড় ঠিক আছে, কিন্তু জায়গা মতো কোরআনটা নাই। মাথা নষ্ট হয়ে গেল, কোরআন কোথায়? বিবিকে ডাক দিল, বিবি আমার, এই যে এখানে একটা বই রাখা ছিল, তুমি কি দেখছো কিনা? সবুজ মলাটওয়ালা। বিবি বলে, স্বামী আমার, অনেক দিন হলো বাসা বাড়ি আমরা ভাড়া নিয়েছি, আজকে আমি পুরো বাড়িটা পরিষ্কার করেছি, এই জন্য কোথায় কোনো ময়লা থাকলে সব বের করেছি, করতে করতে আলমারির মাথার পর পরিষ্কার করেছি। একটা বই দেখেছিলাম, ওই বইটা তোমাকে কখনো পড়তে দেখি নাই, আমিও পড়ি না, সুতরাং ওইটা একটা ময়লার মধ্যে আমি এগুলাকে রেখে দিয়ে ওই ময়লা সহকারে ওই সবগুলা আমাদের বাড়ির পাশের ডাস্টবিনে ফেলে দিয়েছি। কোরআন ডাস্টবিনে, আর আপনারা নাউজুবিল্লাহ পড়তেও রাজি না, জোরেও বলবেন না। তাও কোরআন ডাস্টবিনে চলে গেল, আপনি নাউজুবিল্লাহ বলছেন, আপনার ঈমান আছে? কথা কন না কেন? ছেলেটা হারায় গেলে তো চিল্লায় মরে যাবেন, যদি ছেলেটা হারায় যায়। ঈমান হারায় যাচ্ছে, বাঙালির খবর নাই। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? ছেলেরা সহ্য হয় নাই, দৌড় মেরে চলে গেল ডাস্টবিনের কাছে। মহিলা বলতেছে, বিবি বলতেছে, ও বুঝতে পেরেছি, ধর্ম ত্যাগ করেছো কিন্তু ধর্মীয় গ্রন্থ ত্যাগ করতে পারো নাই। আমি এখন আব্বার কাছে যাব, তোমার নামে নালিশ করব। ছেলে বলে, যা যা যা, তোকে আমি চাই না, তোর যা দরকার আমার সব নেওয়া হয়ে গেছে। তুই তালাক, তোর মা তালাক, তোর নানি তালাক। দেয় না বলে, কত তালাক আছে আমাদের বাংলাদেশে, বহুত তালাক আছে। তালাক সকালে দেয়, বিকেল বেলায় নেতার কাছে মিলাদ পড়াই নিয়ে আবার রাত্রে ঘুমায়, আছে না নাই বলে? হ্যাঁ, এখন নাকি নেতারাও মিলাদ পড়াই দিচ্ছে। মেম্বারের কাছে আসতেছে, মেম্বার কয় দোয়া পড়ো, তওবা করো, এরকম ভুল কাজ করবে না। সি তালাক দেই করে যাও, আর দেবে না তো, না চলে যাও। সুবহানাল্লাহ, কথা কয় না। কেউ কেউ কয় কি, তালাক হুজুর আমি তো ইচ্ছা করে দিয়েছি নাকি, রাগ হয়ে গেল তাই রাগের ঠেলে দিলাম। আসলে তালাক কি কেউ খুশি হয়ে দেয় নাকি? কথা কন না কেন? কই বিয়ে করেছি যেরকম একেবারে 22 খান ডেক চড়াইছি, 22টা গাড়ি গেছে, কত কিছু হয়েছে, তা তালাকের সময় কি 22 ডেক চড়ায় কেউ? কথা কন না কেন? কিন্তু বর্তমান কিছু স্বামী এত নির্যাতনের শিকার, বউ যদি কয় 22 ডেক চড়ায় তালাক দেওয়া লাগবে, তা বেটা রাজি হয়ে যাবে। এরকম বেটা আছে না নাই বলে? কিছু নারী আছে এরকম তসলিমা নাসরিন মার্কা। বাকি আপনাদের এলাকার নারীরা কেমন আমি জানি না, হয়তো আল্লাহর খাস বান্দি, তার আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, অনেকে কয় একটু তালাক বলেছে মুখ থেকে ফসকাই গেছে, তাই বলে তালাক, এই সারা 30 বছরের সংসার ছিন্ন হয়ে যাবে। 30 কেন, 30,000 বছর সংসার করলে এই তলাম কাফ, এই 3 অক্ষরের শব্দ উচ্চারণ করলে 3 লক্ষ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? বিবাহের সময় কয় শব্দ কয়েছে? অমুকের ছেলের সাথে এত টাকা দেন মহারাজ, তোমাকে বিয়ে দিলাম, তুমি রাজি না? রাজি থাকলে বলো কবুল। তখন কি আপনি কোরআন এক খতম করে তারপরে কবুল কইছেন নাকি? শুধু কবুল? তো বিবাহ বন্ধন হতে যদি কবল 3 অক্ষর লাগে, ভাঙতে কেন 100 অক্ষর লাগবে? কথা কন ঠিক কিনা? সুতরাং সাবধান, যারা এই কাজ করে ফেলেছেন, খবরদার, আজকের পরে কিন্তু রাত আর কাটানো সম্ভব না। ও হুজুর কি মাসলা দিয়ে গেলে তুমি? হ্যাঁ, মাসলা এটাই, আপনি মানেন না মানেন। তালাক কেউ খুশি হয়ে দেয় না, তালাক সব রাগের মাথায় দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য যারা এই কাজ হয়ে গেছে, এরপরে যে বাচ্চাটা হয়েছে ওটা যারা সন্তান, যতবার মেলামেশা হয়েছে সবগুলো জিনার গুনাহ হয়েছে, বাকি ভুল করে আল্লাহ মাফ করে দিক, কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে আছে। হ্যাঁ, এখন যদি সম্পর্ক অটুট করতে হয়, ওকে ছেড়ে দিতে হবে, ওকে ভিন্ন কেউ বিয়ে করবে, ড্রাইভার বদলাবে, ওর সাথে মিলন হবে, তারপরে যদি ও ছাড়ে স্বেচ্ছায়, তারপরে আপনি ড্রাইভার আবার গাড়ি চালাতে পারবেন। এর আগে ওই গাড়ি আপনার জন্য হারাম। কথা ঠিক কিনা বলে? মানেন না মানেন, আল্লাহ দেখতেছে, কথা কয় না। ভাইরা আমার, ছেলে বলে তুই তালাক, তোর মা তালাক, তোর নানি তালাক, সব তালাক দিয়ে দিলাম। ওর মনের মধ্যে আর কাজ করে নাই, কারণ যা অন্যায় করেছি সবটা মানতে পারি, কিন্তু কোরআনের অবমাননা আমরা মুসলমান সইতে পারি না। ঠিক কিনা বলে? নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, পর্দা করি না, হালাল খাই না, সবকিছু এলোমেলো চলি, কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে একটা কথা বলে, ওর জিহ্বা টেনে ছিঁড়তেও মুসলমান দেরি করি না।
কথা ঠিক কিনা বলেন? মুসলমান এমন হওয়ার দরকার আছে না বলেন? ভাইরা আমার, দৌড় মেরে চলে গেল, কোরআনটা বের করে নিয়ে আসলো, পরিষ্কার করে কান্নাকাটি করে বুকে জড়ায় ধরে চুমা খাইলো, এরপরে গোসল করলো, 2 রাকাত তাওবার নামাজ পড়ে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে সুন্দর আর একটা রমণীকে, মুসলিম রমণীকে বিয়ে করে আবার জীবন চালানো শুরু করে দিল। এই যে নতুন করে হেদায়েত পেয়ে গেল, বলেন এটা কি কোরআনের দুশমনির কারণে নাকি কোরআনের সাথে মুহাব্বত রাখার কারণে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে? ঠিক কিনা বলেন? কোরআনের মুহাব্বত রেখেছে, শুধু তেলাওয়াত করে নাই। সুতরাং যে মুহাব্বত সহ তেলাওয়াত করবে, জীবন চালাবে, আল্লাহ তার জন্য কত বড় হেদায়েত রেখে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা মেয়ের কোরআনের মুহাব্বতের কারণে পুরো ফ্যামিলি ধরে আল্লাহ হেদায়েত দিয়েছে। বলবো কি বলবো না বলেন? আমার ভাইয়েরা, পাকিস্তানের একটা গল্প বলে শেষ করে দিব। ছোট্ট একটা মেয়ে, হিন্দু মেয়ে, সে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আপনাদের এলাকার আশেপাশে হিন্দু বাস করে কি করে না জোরে বলেন? মুসলমান বাচ্চারা হিন্দু বাচ্চারা মিলে খেলাধুলা করে। আমরা ছোটবেলাও খেলেছি। মুসলমান মারা যায়, বিকাল বেলার কিছু সময় সন্ধ্যা হওয়ার আগে বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে, এসে ওযু করায়, এরপরে ঘরের মধ্যে কোরআন শেখায়, আলিফ বা তাসা পড়ায়। ওই পাকিস্তানের একজন রমণী, সে বাচ্চাদেরকে ডাক দিয়ে দেওয়ার কয়েকটা বাচ্চা খেলাধুলা করতো। ওই বাচ্চাদের সাথে হিন্দু মেয়েটাও খেলাধুলা করতো, ছোট্ট মেয়ে, 4-5 বছর বয়স তার। ওই মেয়েটাও এদের সাথে ঘরে চলে আসতো, এই বাচ্চাদের সাথে লাল কায়দা পড়তো, আলিফ বা তাসা জিমহা খাওয়া করতে করতে একটা সময় এই হিন্দু বাচ্চার সিনার মধ্যে আল্লাহ 29টা অক্ষর মুখস্থ করায় দেয়। কিন্তু তার মার খবর নাই যে কোথায় যায়। মুসলমানের বাচ্চারাও ওদের বাসায় যায়, ওরাও কিন্তু এদের বাসায় আসে। হিন্দু মাটা মনে করে আমার মেয়েটা পাশের বাড়িতে গেছে, কোনো অসুবিধা নাই, প্রতিবেশীর বাড়ি যাইতেই পারে। কিন্তু বিকালে বিকালে কি যে শিখতেছে এই হিন্দু বাচ্চার মায়ের কোনো খবর নাই। কথা ঠিক কিনা বলে? শিখতে শিখতে মেয়েটা বড় হয়, একটা পর্যায়ে গিয়ে লাল কায়দা শেষ করে সবুজ কায়দা, এরপরে আমপারা করতে করতে কোরআন পর্যন্ত ধরে ফেলে দিয়েছে। এতদিন কোরআন পড়তে পড়তে বলেন ওই বাচ্চা সিনার মধ্যে, ওকে আর বাচ্চা আছে না, বাচ্চার বড় হয়ে গেছে, এখন কিশোরী বয়স হয়ে গেল। এখন তার সিনার মধ্যে কোরআনের মুহাব্বত চলে আসছে। আন্টির কাছে কোরআন পড়ে আর কোরআনের মুহাব্বত চলে আসছে। আল্লাহর কি রহমত দেখেন, এই পড়তে পড়তে একদিন গোপনে গোপনে আন্টির কাছে কালেমা পড়ে ওই মেয়ে, হিন্দু মেয়েটা মুসলমান মেয়েতে পরিণত হয়ে যায়। যখন মেয়েটা বড় হয়ে যায়, কেউ জানে না, মা জানলে জবাই করে দেবে, বাপ মা জানলে মেয়েটারে জবাই করে ছেড়ে দেবে। আন্টিকে বলে, আন্টি কি করবো? বলে গোপন রাখো, কাউকে বলিও না। কিন্তু মেয়েটা বড় হয়ে যায়, বিবাহের বয়সে যখন পৌঁছায় যায়, তখন ওই মেয়েটা হঠাৎ তার পিতামাতা এই মেয়েটার জন্য বিবাহ ঠিক করে ফেলে একটা হিন্দু ছেলের সাথে। ওই হিন্দু ছেলেটা বড় কট্টরপন্থী ছিল, মুসলমানের কথা শুনতে তো পারে না, মুসলমানের নামটাও পর্যন্ত শুনতে পারে না। এই মেয়েটা সে আন্টির কাছে বলে, আন্টি আমার এখন কি করতে পারে? আমার মা তো বিয়ে ঠিক করেছে, আমার এমন এক হিন্দু ছেলের সাথে, বড় কট্টরপন্থী, মুসলমানদেরকে দেখতেও পারে না, নামটা শুনতেও পারে না, এমন উগ্রবাদী হিন্দু আমাদের সমাজে আছে না নাই? আন্টি কি করব? আন্টি বলে, মা আমার জান বাঁচানো ফরজ, তুমি গোপনে ইসলামকে ধরে রাখো, কিছুই করার নাই, কারণ প্রকাশ করে দিলে তোমার মেরে ফেলবে, এটা তোমার চূড়ান্ত ইমানের পরিচয় হবে। কিন্তু ইমান গোপন রাখা জায়েজ আছে, যদি একটু গুনাহ হবে তুমি বিয়ে করে ফেলো। আমি আশা করি যার সিনার মধ্যে কোরআন থাকে, কোরআনের মহব্বত থাকে, আল্লাহ অবশ্যই তাকে বেইজ্জতের স্থান থেকে আল্লাহ তাকে ইজ্জতের চেয়ারে বসাবে। সুবহানাল্লাহ বলে। মেয়েটা রাজি হয়ে যায়, দিনক্ষণ পড়ে যায়, বিয়ের কার্ড নিয়ে হিন্দু মেয়ের মহিলা আসে, মুসলমান আন্টিকে এসে বলে, পাও অমুক তারিখে আমার মেয়েটার বিয়ে আসবেন, আপনাদের সকলের দাওয়াত রইল। হিন্দুর বিয়েতে খাওয়া জায়েজ আছে, কিন্তু তাদের জবাই করা কোনো প্রাণী খাওয়া আমাদের জন্য জায়েজ নেই। কথা ঠিক কিনা বলেন? ওরা বিসমিল্লাহ বলে জবাই দিলেও হালাল হবে? কেন হবে না বলবেন? ওদের কি নাই? কি নাই? ঈমান নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এক কথায় শেষ, আমরা একত্ববাদে বিশ্বাসী, ওরা 33 লক্ষ দেবতায় বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? যাই হোক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে, আমিন বলবেন না? কিন্তু ওদেরকে ভালোবাসবেন, দাওয়াত দেবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, দাওয়াত দিয়ে চলে গেল। যেই দিন সেই দিন বিবাহের জন্য সব প্রস্তুতি চলতেছে। এই আন্টি মেয়েটার জন্য গিফট কিনলো, প্রেজেন্টেশন, অনেক কিছু কার্টুনের মধ্যে ঢুকাইছে।
অনেক কিছু দিতে দিতে একটা জিনিস দিতে ভুল করে না, জোর দিয়ে বলেন সেটার নাম কি? হ্যাঁ, এই তো বুঝে ফেলেছেন। একটা কোরআন ঢুকাই দিয়ে র্যাপিং পেপার দিয়ে মুড়ে সুন্দর করে বিয়ে বাড়িতে খাইতে গেছে, গিয়ে বলে আপা এই নেন আপনার মেয়ের বের হাদিয়া, এটা খবরদার এটা খুলবেন না, এর মধ্যে অনেক দামি জিনিস আছে, এটা একবারে মেয়ের বাড়ি পাঠাই দেবেন। সব মাই চাই এগুলো কিছু খোলা না হোক, কারণ খুলে ফেললে আমার ছেলের বউটা কিছু নিয়ে নেবে, আমার বাড়ি কোনটা থেকে যাবে, আমার মেয়ের বিয়েতে যা পেয়েছে সবটাই যেন তার ঘরে চলে যায়। কথা ঠিক কিনা বলে? সব মা চায়ও, এটা চাই কি চায় না বলেন? তো ঠিক আছে, এর মধ্যে দামি জিনিস আছে না নাই বলেন? কাছের 1 ডজন প্লেট আছে, তাই তো? হ্যাঁ, ব্লেন্ডার রাখা আছে, কি আছে? কোরআন রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে কোরআনকে সিনায় ধারণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। শুনলাম, জানলাম, আমল করলাম না, কোরআন মতে জীবন গড়লাম না, মরা লাগবে কি লাগবে না বলেন? জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? কবে মরবেন বলেন? আল্লাহ যদি নেয় এখনই মরতে পারে কি পারে না বলেন? আজরাইল কোনো বাচ্চাকে ছাড় দেয়? জোরে বলেন। কোনো সুন্দরী রমণীকে ছাড় দেয়? কোনো যুবককে ছাড় দেয়? কোনো নেতাকে ছাড় দেয়? কাউকে ছাড় দেবে না। গাছের পাতা পড়ে গেলেই আপনার ওখান থেকে জানটা উঠে যাবে। লক্ষ জনতার মাঝে আপনি থাকবেন, আজরাইল ওখান থেকে তুলে নেবে, পৃথিবীর কোনো পরাশক্তি আপনাকে ধরে রাখতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি অমুক সাহেব, কালকে আপনার নামটা হয়ে যাবে লাশ। আমি এখন সফিউল্লাহ হাবিবি, আমার রুহটা বেরোয় গেলে আমার পুরা লট বডিটা বলা হবে না সফিউল্লাহ হাবিবিকে নিয়ে আসো, বলা হবে এই লাশটা নিয়ে আসো, বলা হবে কি হবে না বলেন? একদিন আমার নাম হবে লাশ, 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 একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কথা ঠিক কিনা বলে? এই লাশ হওয়ার আগে সিনার মধ্যে কোরআন নিতে তৈরি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। মেয়েটার বিয়ে হয়ে গেল, মা চলে গেল, ওই আন্টি গিয়ে বলল আপা এর মধ্যে দামি জিনিস রাখা আছে, খবরদার এটা এখানে খুলবেন না, মেয়ের বাড়িতে পাঠাই দিবেন। বিয়ে শেষ হয়ে গেল, সব প্রেজেন্টেশন ট্রাক ভরে মেয়ের বাড়িতে পাঠাই দিল। রাতের অন্ধকারে মেয়েটা উঠলো, গোপনে কোরআনটা বের করলো, গোপনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে কোরআন তেলাওয়াত করে। কিছুই করার নাই, স্বামীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়, সব কিছু হয়। করতে করতে একটা সময় মেয়ের গর্ভে তার সন্তান চলে আসে। সন্তান যখন 8 মাস, 7.5 মাস, 8 মাস হয়ে গেল, 1-1.5 মাসের মধ্যে এখন তো সন্তান খালাস হবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখন আমার সন্তান খালাস হবে, আয় আল্লাহ আমার সন্তান তো এখন গৌর গোবিন্দ হয়ে জন্মগ্রহণ করবে। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আমি কোরআনকে ভালোবাসি, কোরআন পড়েছি, গোপন ইসলাম কবুল করেছি, এই কোরআনের দোহাইতে বলি, কোরআনের মহব্বতে বলি, মাওলা তুমি আমাকে বাঁচাও, আমাকেও হেদায়েতের উপর অটল রাখো, আমার পেটের বাচ্চাকেও হেদায়েত দাও, মাওলা করিম তুমি আমার স্বামীকেও হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই দোয়া সেই কাজ। পরের দিন সকালে স্বামী অসুস্থ হয়ে পড়লো। হাই হাই কেমন দোয়া, স্বামী তো অসুস্থ হওয়ার দোয়া হয় নাই। স্বামী চলে গেল ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন দিল, টেস্ট করতে দিল, 13টা টেস্ট করে নিয়ে ডাক্তার রোগের রিপোর্ট দেখে আর তাকাই বলে আপনি এখনো বেঁচে আছেন। রোগী ভয় পেয়ে গেল, কেন ডাক্তার কি হয়েছে? বলে আপনার শরীরের মধ্যে এমন মারাত্মক আকারে ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আরো আগেই তো মরার কথা ছিল, এখনো বেঁচে আছেন, এটা ভগবানের দোয়া। বলেন না ঠিক কিনা? কার দয়া এটা? ভগবানের দোয়া, তাই তো? আল্লাহর দয়া। কথা ঠিক কিনা বলেন? আপনি এত সর্বোচ্চ বাঁচলেন 1 মাস বাঁচবেন, ওষুধ টষুধ খাওয়ার দরকার নাই, বাড়ি যান, যা ভালো মনে চায় তাড়াতাড়ি খেয়ে নেন, এরপরে কিন্তু মরে যাবেন। বলেন ও কি আর মাটিতে আসে না পড়ে যাওয়ার কথা?
কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো। বিবি বলে কাঁদো কেন? ডাক্তারের রিপোর্ট দিয়ে বলে বিবি আমার এই দেখো ডাক্তার বলে দিয়েছে 1 মাস বাঁচবো। ও বিবি, তোমার মতো সুন্দরী, তোমার মতো মহিয়সী, তোমার মতো রূপসী, তোমার মতো সুস্নিগ্ধ অপ্সরী রেখে আমি মরতে রাজি হচ্ছি না। ও বিবি কি করতে পারি? বিবি বলে তোমার হায়াতের মালিক কি তোমার ডাক্তার না তোমার আল্লাহ? স্বামী ফস করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেছেন লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি কাফের বেঈমানকে বলেন যে আসমান জমিনের স্রষ্টাকে, ওরা দেখবেন এক বাক্যে কবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা ডানে বামে তাকানো ছাড়াই বলে দেবে আসমান জমিনের স্রষ্টা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? বলে যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আল্লাহ না আল্লাহ দিয়ে মরবে না। স্বামী আমার ডাক্তার তোমাকে 1 মাস হায়াত দিয়েছে, আমাকে একটু সুযোগ দাও, আমি 1টা মাস তোমাকে একটু ট্রিটমেন্ট করতে চাই। বলে তুমি আবার কবে ডাক্তারে শিখলা? বলে আমার ডাক্তারে ভিন্ন, তোমারটা ভিন্ন ডাক্তারি। যদি আমি কিছু করতে না পারি তারপর আমাকে বইলো, যদি আমার ট্রিটমেন্টে সুস্থ হও বলো আমাকে কি পুরস্কার দিবা। স্বামী বলতেছেন জীবনটা তো চলেই যাওয়ার কথা, যদি তোমার ডাক্তারিতে সুস্থ হয়ে যাই ও আমার স্ত্রী, তুমি যা চাবা আমি তোমার সকল দাবি পূরণ করে ছাড়বো। সুবহানাল্লাহ। এরপরে স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়লো, স্বামীর জন্য দোয়া করলো। পরের দিন সকালে স্বামীকে ডাক দিল, দিয়ে সূরা ফাতিহা মনে মনে পড়লো, আস্তে আওয়াজে পড়ে স্বামীকে ফু দিয়ে দিল। স্বামী বলে তুমি কি মন্ত্র পড়লে একটু জোরে বলো। বলে এ মন্ত্র জোরে বলা যাবে না, গোপনে গোপনে মন্ত্র পড়তে হয়, এটা মন্ত্র না সূরা ফাতিহা। বলে ডাক্তারি কোত্থেকে শিখলেন? ওই যে আন্টির কাছে পড়তো ছোটবেলায়, আশপাশের মা বোনেরা পুরুষরা আসতে পারতো না, বোতল পাঠায় দিত, আন্টি সূরা ফাতিহা পড়ে কোরআনে কারীমের আয়াত পড়ে ওই পানিতে ফু দিত। কত রমণী আসতো ওই সূরা ফাতিহা পড়ে ফু দিত। আল্লাহ ওই আন্টির ফুতে অনেক মানুষকে সুস্থ করে দিয়েছেন। এই ডাক্তারি এই বাচ্চা হিন্দু কালে এই আন্টির কাছ থেকে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ। সেই ডাক্তার অ্যাপ্লাই করতেছে, ফু দেয়, আস্তে আস্তে 1 সপ্তাহ পার হয়ে যায়, 15 দিন পার হয়ে যায়, রোগীর অবস্থা আগের থেকে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে বলে কেমন লাগে? ডাক্তার না মরার কথা বলেছিল। বলে না স্ত্রী আমার মরা তো দূরের কথা, আমার আগের থেকে চাঙ্গা চাঙ্গা লাগে। যখন 21 দিন পার হয়ে যায়, 28 দিন পার হয়ে যায়, স্ত্রী এখন টিটকারি করে বলে ও স্বামী মরার কিন্তু 2 দিন বাকি আছে, 28 দিন হয়ে গেল। স্বামী বলে ঠাট্টা করতেছো কেন? বলে তোমার না 1 মাস হায়াত দিয়েছিল। বলে না না স্ত্রী, তোমার ওই মন্ত্র পড়ার পরের থেকে, ফু দেওয়ার পরের থেকে আমার শরীরটা আগের থেকেও এখন বেশি চাঙ্গা হয়ে গেছে। এখন বলে তাহলে ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখো তোমার রোগের কি অবস্থা। ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে ডাক্তার আবার টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে রিপোর্ট নিয়ে আসছে। এবার রিপোর্টের দিকে তাকায়, ওই লোকের দিকে তাকায়, বলে সে কি ভাই, আপনি সেই রোগী না যাকে মরার ফতোয়া দিয়েছিলাম? বলে হ্যাঁ। আজকের রিপোর্ট আগের রিপোর্ট তো কোনো মিল নেই। বলে কি ডাক্তার কি হয়েছে? বলে আজকের রিপোর্ট থেকে মনে হচ্ছে শুধু আপনি সুস্থ হননি, আপনার শরীরে তো কখনো কোনো দিন ক্যান্সার ছিলই না। সুবহানাল্লাহ। বাড়ি যাবে এমন পরিষ্কার করে দিয়েছে কোরআনের এই বরকত। যদি কেউ গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করে, রাসূল বলেছেন খাঁটি দিলে তওবা করলে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেমন গুনাহের জন্য তওবা যেমন ওষুধের কাজ করে, কেমন যেন গুনাহ করেই নাই এমন নিষ্পাপ বানায় দেয়। কোরআনে কারীম পড়ে যদি কেউ ফু দিয়ে দেয়, এই কোরআন যাকে সুস্থ করে দেয়, আগের থেকেও সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দৌড় মেরে বাড়ি চলে গেল। স্ত্রী আমার কোন রোগ আমার মধ্যে নাই, ডাক্তার আমাকে পূর্ণ সুস্থতা বলে দিয়েছেন, আমার কাছেও সুস্থতা লাগে। ও বিবি বলো তুমি ডাক্তারি কোত্থেকে শিখলা? বিবি তার হিস্ট্রি শোনাই দিল। এখন বলে ও স্বামী, এখন তো আমি আমার ডাক্তারি করে তোমাকে সুস্থ করেছি, আমি সুস্থ করি না, আল্লাহ সুস্থ করে দিয়েছে, এখন তোমার দাবি পূরণ করো। বলে তুমি কি চাও? বলে স্বামী আমার তোমার কাছে কোনো স্বর্ণ গহনা চাই না, কোনো থ্রি পিস চাই না, কোনো শাড়ি কাপড় চাই না, কোনো গাড়ি বাড়ি চাই না। স্বামী আমার একটা জিনিস চাই, আমি তো গোপনে মুসলমান গ্রহণ করেছি, যেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিলেন, যেই ধর্মের কালাম পড়ে তোমাকে ফু দেওয়ার কারণে তুমি সুস্থ হয়ে গেলে, বলো সেই ধর্ম সত্য কি মিথ্যা? সেই বলে সেই ধর্মই সত্য হবে, আমার ধর্ম তো আমাকে মেরে দিয়েছিল, তোমার কালিমার ধর্ম আমাকে ইসলাম আমাকে সুস্থতা দিয়েছে। সুতরাং বিবি বলো তুমি কি চাও? বলে স্বামী চাও আমার একটাই, তুমি আমাদের মতো কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলার সাথে সাথে গোসল করে স্বামী ইসলামের কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়।
আল্লাহ তাআলা একটা ছোট্ট মেয়ের মহব্বতে পুরো ফ্যামিলিকে হেদায়েত দিয়ে দিল। সন্তান হলো, সন্তান হওয়ার পরে এখন বড় হয়ে যায়, এখন তারা বলতেছে আমরা এখন গোপনে গোপনে করি। কতদিন গোপন থাকবে? প্রকাশ করলে আমাদের গর্দান নামাই দেবে। এক ইতিমধ্যে পত্রিকায় খবর আসছে, সৌদি আরবের মক্কার মধ্যে চাকরির অ্যাপ্লিকেশন ছাড়া হয়েছে, চাকরির জন্য অফার দেওয়া হয়েছে। এই স্বামী পরীক্ষা দেয়, আল্লাহর কি রহমত, ওই স্বামী চাকরি হয়ে যায়। এই পাকিস্তান থেকে তারা বিমান সফর করে সৌদি আরবের মক্কায় যে চাকরি করে। আল্লাহর রহমতে, কোরআনের মহব্বতে হিন্দু পরিবারটাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে শুধু পাকিস্তানে রাখেন নাই, পৃথিবীর পবিত্র ভূমি আল্লাহ মাউত পর্যন্ত ওদেরকে মক্কার বাসিন্দা আল্লাহ বানাই দিয়েছে কোরআনের মহব্বতে। এই জন্য ভাইরা আমার, প্রধান মেহমান চলে আসছে, আমরা কোরআন থেকে মহব্বত করি, কোরআন সকাল বিকাল পড়ি। যদি কোরআনের জন্য সময় বের করতে না পারি, আরে ফেসবুকের পিছনে তো আমরা ঘন্টার পরে ঘন্টা সময় দিই। আমরা ওখান থেকে কেটে নিয়ে এসে, আমি বন্ধ করতে বলতেছি না, ফেসবুক দেখেন, হালালটা দেখেন, বাকি ওখান থেকে কেটে নিয়ে মাত্র আধা ঘন্টা যারা কোরআন পড়তে পারি না, এই কোরআন শিক্ষার জন্য ব্যয় করতে পারি কি পারেন? ইনশাআল্লাহ বলেন, চেষ্টা করা যায় কি যায় না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কিন্তু ভাইরা আমার, এখন যা চলতেছে দুনিয়াতে, দুনিয়ার কথা, বাংলাদেশে সবাই কোরআনকে ভাঙায় খাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? সব দল কোরআন ভাঙাচ্ছে। এই দলকাই আমরা কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন পাস করব না, ওই দলকাই কোরআনের রাজ কায়েম করব। অথচ আমল আখলাকে দেখা যায় কোরআন বিরোধী কাজ করতেছে, আবার এই দলের আমল আখলাকে দেখা যায় কোরআন বিরোধী কাজ চলতেছে, আবার কোরআন বিরোধী কোনো আইন পাস করবে না। নানান ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি। এখন কাকে ভোট দেব, কাকে নির্বাচিত করব, এটা এখনো বলা যাচ্ছে না। ইনশাআল্লাহ নির্বাচনের দিন সকালবেলায় আমার কাছ থেকে জিজ্ঞেস করে আসবেন, কথা ঠিক কিনা বলেন? আমি এখন বললাম একজনে ভোট দিয়ে দেন, আর আপনি গিয়ে ও ইতিমধ্যে ইমান হারা হয়ে গেল, ওরে ভোট দিয়ে নিজেও জাহান্নামী, আমারও শুদ্ধ জাহান্নামী, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, এই সমস্ত পেছে পড়ে আমরা কোনো দল দেখবো না, আমরা কোনো প্রতীক দেখবো না, আমরা একজন নীতিবান, একজন কোরআনের ধারক বাহক যাকে দেখবো সঠিক, যাকে আল্লাহওয়ালা দেখলে মনে হয় এমন নেতা মানবো যে আমাকে আল্লাহ চিনাই দেবে, সেই নেতাকে ভোটটা দেবো, কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কারণ কোরআন মতে জীবন না গড়লে আপনি আপনার হকটাও বুঝে পাবেন না, কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হাসি নাকি কম সম্পদ বানাইছিল, যার সম্পদের কোনো হিসাব নেই, এখন বলেন সে কি নিজের সম্পদ খাচ্ছে না, দাদার বাড়ি যে দাদার আঙ্গুল চুষতেছে, কথা কন না কেন? তা ওর কোরআনের আইন না থাকার কারণে ওর নিজের হকটাও ও পাচ্ছে না, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, যখন কোরআনের রাজ কায়েম হবে, বাবারা ভাইরা, হ্যাঁ নেতা কর্মী যারা এখানে আমরা উপস্থিত, সবাইকেই বলতেছি, সঠিক কোরআনের রাজ কায়েম হলে আপনিও আপনার হকটা বুঝে পাবেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এই বুঝটা আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন। অসমাপ্ত কথা রেখে গেলাম, আল্লাহ প্রধান বক্তার মুখ থেকে আল্লাহ সমাপ্ত করে হেদায়েতের কথা বের করে দেন, শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত আল্লাহ আমাদের কবুল করে নেন, ভুল করলে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে কোরআনকে আমাদের জন্য সুপারিশগার বানায় দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।